ভাই দেখ, আমরা ঈদ করি, ঈদ ঈদ ওমান ওমান শহরের ঈদ। হ্যাঁ, তোরা দেশে দেখতে থাকবি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। তো আজকে আমরা সকল ভাই ব্রাদার মিলে যাচ্ছি পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে। তো যেহেতু আমরা প্রবাসে থাকি, তো সবাই একসাথে থাকি একই রুমে, তো সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি মসজিদে। তো মসজিদ আমাদের এখান থেকে বেশি একটা দূরে না, তো দেখতেই পারতেছেন আমরা মসজিদের আশেপাশে আইসা পড়ছি, তো আর 2 মিনিটের ব্যাপার। তো তারপর আমরা মসজিদের ভিতরে গেলাম, দেখতেই পারতেছেন। তো মসজিদের ভিতরে গিয়ে আমরা সবাই নামাজ পড়লাম একসাথে। দেন নামাজ শেষ করে আমরা চলে আসলাম বাইরে। বাইরে এসে সবাই একসাথে কোলাকুলি করলাম। তো বাংলাদেশে ঈদ করতে পারি নাই পরিবারের সকলের সাথে, কিন্তু বিদেশে রুমমেটদের সাথে ঈদ করার মজাই আলাদা। সেটা এখানে না থাকলে বুঝতে পারবেন না। তবে দেশের মানুষদেরকে মিস করি, তাদের সাথে কোলাকুলি করতে পারিনি। ধরেন একসাথে গেলে একটা মজাই আলাদা ঈদের জামাতের। তো এখন কিছু করার নাই, যেহেতু প্রবাসী আছি, সবাই মিলে প্রবাসী ঈদ করতেছি। আর সবাই নিজের মতোই প্রবাসী, আপনজন, তাদের সাথে ঈদ করতেছি আজকে। দেন নামাজ শেষ করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা খুলে আগের একটা টি শার্ট নিয়ে টি শার্টটা পরে নিলাম। তো টি শার্টটা পরে ছাগলটাকে নিয়ে বাইরে হলাম। তো গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম আপনারা দেখছেন যে আমরা একটা ঈদের জন্য ছাগল কিনেছি, ছাগলটা জবাই করবো। তো ছাগলটা নিয়ে বাইরে চলে গেলাম। দেন তারপর ছাগলটা এখানে জবাই করলো বড় ভাইয়েরা সবাই একসাথে ধরে। আমি ধরি নেই, আমার কাছে একটু ভয় ভয় লাগে এগুলা পশু পাখি জবাই করা থেকে। বাড়ির ভিতরে নিয়ে আসছি, বাড়ির ভিতরে এখন এই যে ছাগল কাটা হইতেছে এখানে। তারপর এখানে আমাদের এক বড় ভাই ছুরি ধার দিয়ে দিচ্ছিল আমাদের ছাগলটাকে সুন্দর মতো ছিলার জন্য। তো তারপর সবাই মিলে এখানে ছাগলটা ছিলে নিল। ছিলা শেষে মামু এখানে ছাগলটাকে লটকিয়ে মানে উপরে একটা দড়ি দিয়ে বেঁধে তারপর পুরো মাংসগুলো আলাদা করতেছিল, রান বা তারপরে মানে ছাগলের যত যেখান থেকে আমরা মাংস পাবো সেখানে পুরোটা আলাদা আলাদা করে মামু রাখছিল। আর আমি ভিডিওটা ব্লার করে দিচ্ছি, কারণ হচ্ছে এটা ফেসবুক কিংবা ইউটিউবের গাইডলাইনে পড়ে যাবে। মানে পশু পাখি জবাই করা বা মানে এগুলো কাটাছেঁড়া করা ভিডিওতে দেখানো যায় না, সেই কারণে আমি ভিডিওগুলো ব্লার করে দিয়েছি। কিন্তু আপনারা তো জানেনই কি করে ছাগল জবাই করে, গরু জবাই করে বা এগুলো কাটে, এগুলো তো দেখার কোনো কিছু নেই। এবার তারপরে ব্লার করে দেওয়ার পর হালকা হালকা দেখা যাচ্ছে। দেন এদিকে মাংসগুলো আলাদা হওয়ার পর আমরা সবাই লেগে পড়লাম মাংস কাটাতে। আমাদের এই যে বড় ভাই মোহাম্মদ ভাই, তো উনি কাটতে লাগলো। দেন একে একে সবাই কাটতে লাগলো। মানে মাংস দামা যেটাকে বলে বাংলাদেশে, আমাদের এদিকের ভাষায় দামা বলে, আপনাদের এদিকে কি বলে সেটা আমি জানি না। তো দামাদের সবাই মাংসগুলো হাড্ডি থেকে আলাদা করতেছিল বা হাড্ডি একসাথে কাটতেছিল। দেন হানিফ ভাইকে জোর করে আমরা একটা স্পেশাল কাজ করতে বলছিলাম, যেটা ওমানি ঘরে অনেকে ওমান যারা থাকে, মানে অরিজিনাল ওমানি যারা, তারা করে। যেমন কি এরকম মুখে মাংস নিয়ে ছুরি দিয়ে কেটে ফেলে। তো এটা খুবই হাস্যজনক। তবে কিছু করে নাই, বেচারা আমাদের পাল্লাই পরে এটা করলো। এদিকে আমাদের মামার মাংসগুলো কেটে সবগুলো একসাথে করে মিক্স করলাম আমরা। দেন মামু ভাগিনা মিলে একসাথে মাংসগুলো প্যাকেট করলাম। তারপর মামু একটা কোথা থেকে ডিজিটাল পাল্লা নিয়ে আসলো, মানে ডিজিটাল মিটার, যেটাতে আমরা মাপতে পারবো। তো এটা দিয়ে মামু সবগুলো মাংসের প্যাকেট মাপতে লাগলো। তারপর একে একে মাংস সবগুলো মাপার পরে আমরা এখান থেকে প্রায় 19 কিলোর মতো মাংস পেয়েছিলাম। তো একটা ছাগল থেকে 19 কিলো মাংস খুবই ভালো, ছোটখাটো একটা ছাগল থেকে আমরা 19 কিলো মাংস পেয়েছি। দেন মাংস শেষ করার পরে 2 প্যাকেট আমরা এখান থেকে খুলে মানে 5 কিলো বা 6 কিলোর মতো আমরা ছাগলের মাংস রান্না করার জন্য রেখে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমাদের বড় ভাই সেগুলো রান্না করলো আমাদের সবার জন্য।
তো শুধু যে আজকে আমরা ছাগলের মাংস খাবো সে তা নয়, তো আরও গরুর কিছু মাংস আগে থেকে কেনা ছিল, তো ওগুলো রান্না করা হইলো, ছাগলের মাংস রান্না করা হইলো, সাথে আবার আমাদের পোলাও যেটাকে বলে মানে পোলাও রান্না করা হয়েছিল। দেন আবার আরেকটা স্পেশাল জিনিস রান্না করা হয়েছিল, সেটা হইতেছে আমাদের মুরগির রোস্ট। তো মুরগির রোস্টের জন্য জানেনই দই দেওয়া লাগে, তারপরে ধরেন দুধ এভরিথিং, তো সব কিছুই আমাদের বড় ভাই আমাদের জন্য নিয়ে আসছিল। তো সবগুলোই আমাদের জন্য দিয়ে দিই, তারপর সুন্দর মতো রসালোভাবে রোস্ট করেছিল আমাদের জন্য। তারপর যেহেতু আমরা মোটামুটি অনেক লোক, ঈদের দিন মানে আমাদের বড় ভাই কিছু মানুষকে দাওয়াত দিয়েছিলাম, আমরা কিছু আমাদের পরিচিত মানুষদের দাওয়াত দিয়েছিলাম, তো সেই জন্য পুরো 5 কিলো পোলাওর চালে আমরা দিয়ে দিলাম। 5 কিলো পোলাওর চালের আজকে পোলাও চাল রান্না করা হবে। দেন সব কিছু রান্না করা শেষে আমরা সবাই মিলে একসাথে বসে খেতে লাগলাম। তো এটাই আমাদের ঈদের দিনের আজকের ভিডিও, বা যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে কিভাবে আমরা ওমান প্রবাসের ঈদ কাটাই।